আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সারা দিন রাত পরিশ্রম করে লং ভিডিও এবং শর্ট ভিডিও দিলেও ফেসবুক পেজ থেকে 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন কি না গুরুত্বপূর্ণ 3টি সেটিংসের মাধ্যমে আজ আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সেজন্য প্রথম সেটিংসটা দেখানোর জন্য একটি পেজে যাব। প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। পেজ হলে পেজ আইকনে ক্লিক করবেন। নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। হেল্প অ্যান্ড সাপোর্ট, তারপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, ক্লিক করুন। এখানে উপরে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, ক্লিক করুন। নো রিপোর্টস, তার মানে এটা ভালো আছে। এবার ইউল অ্যালার্টস, ক্লিক করুন। দেখুন এখানে অজস্র রিপোর্ট দিয়ে ভরে আছে। এগুলা কিভাবে রিমুভ করতে হয় আমি দেখিয়ে দেব। একটি আপু প্রশ্ন করেছিল, এগুলো তো আমি ডিলিট করতে পারছি না। আসলে এগুলো ডিলিট করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। আমি একটি ডিলিট করে দেখাচ্ছি। ক্লিক করলাম, নিচে কন্টিনিউ, আবার কন্টিনিউ, ইয়েস কন্টিনিউ, তারপরে কন্টিনিউ, তারপরে কন্টিনিউ, তারপরে ওই যে রিমুভ ভিডিও উপরে দেখতে পাচ্ছেন, রিমুভ ভিডিও, কন্টিনিউ। এবার হচ্ছে ডিলিট ডিলিট ভিডিও করুন। ডিলিট ভিডিও আমি একটি আপুকে দেখিয়ে দিচ্ছি, উপরে চলে যান, ওইটা থাকবে না। নো ভায়োলেশনস, এখানে কোনো ভায়োলেশনস নেই, সঙ্গে সঙ্গে ওকে হয়ে গেল। এভাবে করলে সবগুলো রিপোর্ট একবারে চলে যাবে। আর যদি ওখানে ক্লোজ ভিডিওতে ক্লিক করেন, ক্লোজ ভিডিও থাকে, ক্লোজ ভিডিও আসে, তাহলে একটি একটি করে যাবে। আপনারা একবারেই ডিলিট করে দিবেন। যদি একটি থাকে একটি একটি করে ডিলিট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। 2 নাম্বার সেটিংসের জন্য একটি পেজে চলে এসেছি। প্রোফাইল আইকনে ক্লিক করুন বাম পাশে। এরপর দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন কিছু টুলস, মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। নিচের দিকে একটু স্ক্রল করুন। দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস, ক্লিক করুন। নিচের দিকে একটু স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 3টি অপশন রয়েছে। এলিজিবল কান্ট্রি, মানে আমার বাংলাদেশে এটা অ্যাভেলেবল। ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। 2 নাম্বার পয়েন্ট, আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে। 3 নাম্বার, ইয়োর প্রোফাইল হ্যাজ অ্যাটলিস্ট 5000 ফলোয়ার্স। 5000 ফলোয়ার নাই দেখে এটা ক্রস চিহ্নে রয়েছে। এটা কন্টেন্ট ক্রাইটেরিয়া, 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ হয়নি, তাই এটা ক্রস চিহ্ন রয়েছে। 5 নাম্বার হচ্ছে আমার পেজে 5টি লাইভ ভিডিও রয়েছে 30 দিনের মধ্যে, সেজন্য 5 নাম্বারটা ওকে আছে। মানে 5টা লাইভ ভিডিও থাকলেই হলো, সেটা 1 মাসের মধ্যে হোক বা আপনার পেজটা তৈরি করেছেন যতদিন ততদিনের মধ্যেও চলবে। এবার আমি এখানে একটু কথা বলবো। ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এটা ক্লিক করুন। এটা অনেক সময় ক্রাইটেরিয়াগুলো পূরণ না হলেও এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই লেখাটা থাকে। যখন ক্রাইটেরিয়া সবগুলো ফুলফিল হয়ে যাবে তখন ওইটা আর থাকবে না। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অন্য কারণেও আসতে পারে। আপনি যদি অন্যের ভিডিও কপি পেস্ট করে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে ছাড়েন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি করে যাবেন। আগে আপনি চেক দিবেন যে আপনার পেজে বা প্রোফাইলে অন্যের কপি পেস্ট করা ভিডিও বা পোস্ট আছে নাকি, সেগুলো আপনি ডিলিট করে দিবেন। তারপর আপনাকে করতে হবে কি, ফেসবুক টিমের কাছে গিয়ে আবেদন করতে হবে। ফেসবুক টিমের কাছে আবেদন করলেই এটা চলে যাবে। এবং ফেসবুক টিমের কাছে যে আবেদন করবেন সেটা 3 ভাবে করতে হবে। আমার চ্যানেলেই একটি ভিডিও আছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিভাবে রিমুভ করবেন, সেই অনুযায়ী ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আমি আবেদন করেছিলাম। এই পেজটিতে আমি তেমন সময় দিতে পারি না। ফেসবুক টিম আমাকে একটি ইমেলে মেসেজ দিয়েছে। ফেসবুক টিমের কাছে আবেদন করার জন্য অবশ্যই একটি ইমেল আইডি দিবেন, তাহলে তাড়াতাড়ি ফেসবুক টিম চেক দিয়ে আপনাকে উত্তর দিয়ে দিবে। মেসেজটি দেখার জন্য উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান বারে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন উই রিমুভ দ্য রেস্ট্রিকশন ফ্রম ইয়োর পেজ, সি হয়। আপনার আবেদন পাওয়ার পর ফেসবুক টিম আপনার পেজ ভিজিট করেই রিমুভ করার হলে রিমুভ করবে, অথবা আপনাকে জানিয়ে দেবে কেন রিমুভ করতে পারলো না। এখানে ক্লিক করুন। এখানে ফেসবুক টিম লিখেছে, আপনার আবেদনের প্রেক্ষিতে আপনার পেজটি পর্যালোচনা করে দেখলাম পেজটি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডসের মধ্যে পড়ে না। নিয়ম সবার জন্যই সমান।
আমি জানি এই পেজটি রেস্ট্রিক্টেড চলাকালীন আমি একটি ভিডিওতে অ্যাড রান করিয়েছিলাম। ওই ভিডিওটি ডিলিট না করা পর্যন্ত আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যাবে না। আমার প্রোফাইল বা পেজে কোন কন্টেন্ট বা পোস্ট ছবি অন্যের তা একমাত্র আমিই জানি, বা অন্য কোনো মিউজিক আছে কিনা। যদি আপনাদের এরকম কোনো কন্টেন্ট থেকে থাকে তাহলে আগে অবশ্যই রিমুভ করে তারপর ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আবেদন লেখার শেষে মনে করে ইমেল আইডি দিয়ে দিবেন। আশা করি 2 নাম্বার সেটিংস বুঝতে পেরেছেন। 2 নাম্বার সেটিংস যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই সেই পেজ থেকে আপনি মনিটাইজেশন করতে পারবেন। শেষ অপশনটির জন্য চলে এসেছি পেজের প্রোফাইলে। প্রোফাইল আইকনে ক্লিক করুন। এখানে এসে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল, তার মানে আমার এই পেজে কোনো সমস্যা নেই, আমি এই পেজটি মনিটাইজেশন করতে পারব। আর যদি পেজটি নট রিকমেন্ডেবল থাকে তাহলে আপনি সেই পেজ থেকে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস বা পেজ হ্যাজ সাম ইস্যুস, এই টাইপের থাকে তাহলে রিভিউ কন্টেন্টে ক্লিক করবেন। এখানকার একটাকে স্ক্রিনশট নেবেন, তারপর রিভিউ কন্টেন্টে ক্লিক করুন। এখানে যদি কেন ধরা হয়েছে, আপনার ভায়োলেশনসটা কেন এসেছে সেটা যদি থাকে তাহলে সুন্দর করে ডিলিট করে দিবেন। আর যদি দেখেন যে অ্যাকশনস উই হ্যাভ টেকেন তাহলে এটারও স্ক্রিনশট নেবেন। ফেসবুক টিমের কাছে আবেদন করার সময় এই 2টা স্ক্রিনশট অ্যাড করে দিবেন। এখন নিচে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, ক্লিক করুন। পেজ স্ট্যাটাস এখানে সবুজ টিক চিহ্ন দেখতে পাচ্ছেন। তাছাড়া এটা নিয়ে আমি একটু 1 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পেজ ইজ রিকমেন্ডেবল, পেজ ওকে আছে। পেজ ফেসবুক সব জায়গায় সাজেস্ট করবে, অডিয়েন্সের সামনে তুলে ধরবে আমার পেজটি। তারপর দেখতে পাচ্ছেন এলিজিবল টু মনিটাইজ, এখানে থাকতে পারে পেজ হ্যাজ ভায়োলেশনস বা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। যদি তাই থেকে থাকে তাহলে এটা ঠিক করতে একটু সময় লাগবে। এটা কেন আসে? আপনার পেজে যদি অন্যের কন্টেন্ট, অন্যের ছবি বা অন্য কোনো মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে সেগুলা এমার্জেন্সিভাবে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে ফেসবুক টিমের কাছে একটি আবেদন করতে হবে। আবেদন করলেই কিছুদিনের মধ্যে আপনার এলিজিবল টু মনিটাইজ এই অপশনটা চলে আসবে। এবার আমি একটু অন্য একটি পেজ দেখাবো। পেজ হ্যাজ নো ইস্যুস এখানে রয়েছে, আর সেই আপুর পেজটাতে কী রয়েছে সেটা আমি দেখাচ্ছি। আমি অন্য একটি পেজে চলে এসেছি, পেজটা চেক দেব। সেই জন্য উপরে দেখতে পাচ্ছেন এডিটের নিচে পেজ স্ট্যাটাস, পেজ স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে এসে দেখতে পাচ্ছেন আইডিটায় কিন্তু টিক চিহ্ন আছে, আর ঠিক তার নিচে কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন। আমরা যে ওখানে দেখে আসলাম, যে আমরা কিন্তু ওখানে দেখে এসেছি এলিজিবল টু মনিটাইজ, ওখানে লেখা রয়েছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন। প্রোফাইল ভালো থাকলেও আপনার কন্টেন্টগুলো ভালো নেই, কন্টেন্টগুলায় কোনো না কোনো সমস্যা আছে। সেই জন্য কন্টেন্টগুলো আপনি দেখে শুনে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি ফেসবুক টিমের কাছে আবেদন করবেন, তাহলে অবশ্যই আপনার এই কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশনস এটা চলে যাবে। তখন এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনে এই অপশনটা থাকবে না, এলিজিবল মনিটাইজ এই অপশনটা চলে আসবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই 3টা সেটিংস সবসময় চেক দিবেন। এগুলো যদি এদিক সেদিক থাকে তাহলে কিন্তু আপনি সেই ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন করতে পারবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।